আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ঘোষণা শি পুতিনের। বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠক। রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছানোর দাবি। কয়েকটি চুক্তি সই। পুনরায় মার্কিন হামলা এড়াতে ইরানকে সর্বোচ্চ এক সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। চুক্তির অনুরোধ জানাচ্ছে খামেনি প্রশাসন। দাবি ট্রাম্পের, অনড় অবস্থানে তেহরান। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত 22। নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ জব্দ। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণের পর মুসলিম সংখ্যালঘুদের উপর খড়গ। কোরবানির আগে বন্ধ পশুর হাট। বোলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়িঘর। প্রতিবাদ করায় আটক 50। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শি জিনপিং। বেইজিংয়ে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তি সই হয়। চীনের রাষ্ট্রীয় সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের গ্রেট হল অব পিপলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেয়া হয় গার্ড অব অনার। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। দুই পরাশক্তির সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তিতে স্বাক্ষর করেন তারা। পাশাপাশি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দুই দেশের জ্বালানি সহযোগিতা। চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ভ্লাদিমির পুতিন। নতুন যুগে রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব আধুনিক বিশ্বের আন্তঃসরকার সম্পর্কের জন্য একটি মডেল। এটি সমতা এবং একে অপরের স্বার্থ বিবেচনার নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের লক্ষ্য হলো রুশ ও চীনা জনগণের কল্যাণ এবং সমৃদ্ধি। চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত দুর্গ হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। সব পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। চীন উচ্চ পর্যায়ের উন্মুক্ত নীতি অব্যাহতভাবে সম্প্রসারণ করবে এবং রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উন্নয়ন সুযোগ ভাগাভাগি করবে, যাতে সবাই মিলে মানব জাতির জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ে তোলা যায়। আলোচনায় এমন একটি নতুন পাইপলাইন প্রকল্পও গুরুত্ব পেয়েছে, যা দিয়ে বছরে প্রায় 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে চীনা বাজার এখন মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র চীন সহযোগিতার প্রেক্ষাপটে মস্কো ও বেইজিং এখন তাদের অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক জোটে রূপ দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। পুনরায় মার্কিন হামলা এড়াতে আলোচনায় অগ্রগতি আনতে ইরানকে 2 থেকে 3 বা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা চুক্তি করতে অনুরোধ জানাচ্ছে তেহরান। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান দাবি করেছেন তাদের শক্তির প্রতি সমীহ করেই নতুন করে হামলার চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফার প্রস্তাবে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। ইরান যুদ্ধ ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো বন্ধের প্রস্তাব সিনেটে প্রাথমিকভাবে অগ্রসর হয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব প্রাথমিক ভোটে 50 থেকে 47 ব্যবধানে অগ্রসর হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ভোটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নেন। আইন প্রণেতাদের একাংশ বলছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা পাঠানো প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে নয়, বরং এর ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফ্রিকায় চোখ রাঙাচ্ছে ইবোলা ভাইরাস, বাড়ছে প্রাদুর্ভাব। কঙ্গোয় একদিনে 26 জনের মৃত্যু। সুনির্দিষ্ট চিকিৎসা ও টিকা না থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ যেমন বেড়েছে, তেমনি বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা।
একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে একই পরিবারের 4 জন সহ অন্তত 22 জন নিহত হয়েছেন। লেবাননের টাইর এলাকায় কৃষকদের লক্ষ্য করে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। জবাবে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে আহত বাসিন্দাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সবগুলো জাহাজ জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজে অবস্থানরত মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। কোনো উস্কানি ছাড়াই সহায়তা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বহরের সদস্যরা। এদিকে গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয় কয়েকটি তাঁবুতে মধ্যরাতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রোজই খবরের শিরোনাম হচ্ছে রাজ্যটি। দুদিন আগে পার্ক সার্কাসে পশু কোরবানিতে নিষেধাজ্ঞা ও বুলডোজার দিয়ে বস্তি ভাঙার প্রতিবাদ মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় 50 জনের বেশি। এর আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভেন্দু সরকার। এ নিয়েও দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র 2 সপ্তাহের বয়স পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এরই মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব সিদ্ধান্তের কোনোটা নিয়ে আলোচনা, আবার কোনো সিদ্ধান্তে তুমুল সমালোচনাও হচ্ছে। এমনকি রাস্তায় নেমে বিক্ষোভ ভাঙচুরও চালাচ্ছেন প্রতিবাদকারীরা। দুদিন আগে রাজ্যে পশু জবাই ও বুলডোজার চালিয়ে বস্তি ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় কয়েকশো মানুষ 7 পয়েন্টে সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙা হয় পুলিশের গাড়ি, চৌকি এবং আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। স্থানীয়দের অভিযোগ, পুলিশও নির্বিচারে লাঠি চালায়। এতে বাদ পড়েননি স্থানীয় সাধারণ পথচারী থেকে দোকানিরাও। ওই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার প্রায় 150 মানুষ, যাদের প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? এটা পেরিয়ে এসেছিল বার্ধক্যতার কারণে বিভিন্ন ওষুধ ফষুধ কেনার অনেকটা হেল্প হতো। এদিকে পশ্চিমবঙ্গে বহুল আলোচিত তৃণমূল নেতা এক সময় মমতা ব্যানার্জির চেয়েও যাকে আলোচনায় বেশি থাকতে দেখা গেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ির বৈধতা নিয়ে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পৌরসভা। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত চীনের মধ্য ও দক্ষিণাঞ্চল। 21 জনের মৃত্যু, নিখোঁজ আরও 20। উদ্ধার অভিযান অব্যাহত। পারমাণবিক সক্ষমতা প্রদর্শনে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ায়। স্থানীয় সময় বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পারমাণবিক সক্ষমতা যাচাই ও প্রস্তুতি জোরদারে 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে তারা, যেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনও অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এই মহড়ায় অংশ নিচ্ছে 60,000-এর বেশি সেনা। এছাড়া রাশিয়ার বিভিন্ন সামরিক অঞ্চলের কৌশলগত ইউনিট এবং বেলারুশে মোতায়েন থাকা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই মহড়া পশ্চিমা দেশগুলোর প্রতি মস্কোর কৌশলগত বার্তা। আফ্রিকার 2 দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও ওগান্ডায় বাড়ছে ইবোলা আক্রান্ত রোগীর সংখ্যা। কঙ্গোতে একদিনেই মারা গেছেন 26 জন। রাজধানীর কিনশাসা থেকে শুরু করে বুকাভুরা এখন আতঙ্কের ছাপ। অনেকেই দেখা গেছে মুখে মাস্ক পরে কাজ করতে। স্থানীয়রা শঙ্কা জানিয়ে বলেন, করোনা মহামারীর মতো আবারও মৃত্যু দেখতে চান না তারা। প্রতিদিন মানুষের সংস্পর্শে কাজ করতে গিয়ে সংক্রমণের ভয় তাড়া করছে ব্যবসায়ী ও শ্রমজীবীদের। বিরল বান্ডিবুগিও ধরনের ইবোলার জন্য নেই অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা। যদিও ইবোলা মোকাবিলায় 6 টন অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কঙ্গোর ইটুরি প্রদেশে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের মধ্য দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 20 জন। শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে হুনান প্রদেশের শিমেন কাউন্টি সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তৈরি হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম চলছে। এদিকে হুবেই প্রদেশেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর একাধিক শহরে জরুরি বিধিনিষেধ জারি করা হয়েছে। ঝিংঝো ও ঝিজিয়াংয়ে
গণপরিবহন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পানিতে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে এবং অবকাঠামো পুনরুদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্য সহ 93 দেশের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী অবস্থানে ভিসা বাধ্যতামূলক করেছে থাইল্যান্ড। নিরাপত্তা উদ্বেগ, অপরাধে বিদেশিদের জড়িত থাকা এবং জটিল ভিসা কাঠামোকে কারণ হিসেবে দেখিয়েছে ব্যাংকক। কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে 93 দেশের নাগরিকদের জন্য 60 দিনের ভিসা মুক্ত প্রবেশ চালু করেছিল দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার সেই নীতিতে পরিবর্তনের অনুমোদন দেয় থাই সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেশিরভাগ দেশের নাগরিকদের 30 দিনের বেশি থাকতে হলে ভিসার জন্য আবেদন করতে হবে। কোন দেশের নাগরিক কতদিন ভিসা মুক্ত থাকতে পারবেন তা এখন দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনী। কয়েকদিনের বিমান ও স্থল হামলায় অন্তত 175 আইএস সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এর মধ্যে গোষ্ঠীটির শীর্ষ নেতারাও রয়েছেন। মার্কিন আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়া সরকারের সমন্বয়ে 17 ও 18 মে দেশটির উত্তর পূর্বাঞ্চলে আইএস বিরোধী অভিযান চালানো হয়। নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত সাম্প্রতিক যৌথ অভিযানে 175 জন নিহতের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীটির চেকপয়েন্ট, অস্ত্রভান্ডার ও গোপন আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীর নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।